১ নাম্বার কোশ্চেনের এতে হচ্ছে আমাদেরকে বলছে ডিসকভার 5 নেগেটিভ রিস্ক অন 1 পজিটিভ রিস্ক ফর অ্যাবভ প্রজেক্ট। ঠিক আছে? তো এ ওই জায়গায় আমি হচ্ছে ৫ টা নেগেটিভ রিস্ক হচ্ছে যেগুলো ছিল ওগুলো হচ্ছে আইডেন্টিফাই করছি। কোশ্চেন দেখে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে একটা হচ্ছে পজিটিভ রিস্ক বের করলাম। তাহলে আমার টোটাল রিস্ক হলো ৬ টা। তো আমারে আবার বি নাম্বারে বলছিল কনস্ট্রাক্ট এ র‍্যাংক লিস্ট ফর হচ্ছে লো থেকে হাই এর উপরে হচ্ছে একটা মানে এটার প্রবাবিলিটি ইমপ্যাক্ট ম্যাট্রিক্স বানাইতে বলছে। আর হচ্ছে একটা worst risk according to you which is the worst risk and why, মানে তোর কাছে কোনটারে সবথেকে খারাপ রিস্ক মনে হয় ওটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলছে। সো এখানে হচ্ছে আমি এখন দেখাবো যে প্রবাবিলিটি ম্যাট্রিক্স কেমনে তৈরি করতে হয়। ফার্স্টে হইলো এখানে আমি র্যাঙ্ক মানে রিস্কের কাউন্ট দিয়ে দিলাম যে এটা হলো ১ নাম্বার রিস্ক, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার রিস্ক, হ্যাঁ? আর এখানে একটা হলো 3/3 একটা গ্রিড আমি আঁকাবো। আ আঁকানোর পরে হচ্ছে এটা হচ্ছে লো, মিডিয়াম, হাই, লো, মিডিয়াম, হাই লিখলাম। এগুলো হলো প্রবাবিলিটি মানে হওয়ার সম্ভাবনা। মানে হওয়ার সম্ভাবনা কম, হওয়ার সম্ভাবনা মিডিয়াম, হওয়ার সম্ভাবনা বেশি। এ আর আর এটা হলো ইমপ্যাক্টের মানে হলো মানে মানে ইমপ্যাক্ট হলো কম, ইমপ্যাক্ট হলো মিডিয়াম আর ইমপ্যাক্ট হলো হাই। এখানে আমি ফার্স্টে দেখতেছি যে আনক্লিয়ার স্কোপ। এটাতে দেখতেছি যে এটা হওয়ার মানে এটা হচ্ছে আমার কোশ্চেনে বলাই ছিল যে মানে স্কোপ হইলো ক্লিয়ারলি বলা নাই। তাইলে হচ্ছে এটার হওয়ার পসিবিলিটি কি? অনেক বেশি। তাইলে এটা হওয়ার পসিবিলিটি হলো হাই। মানে হলো এই ২ ঘরের মধ্যে হবে না। এই এই রোতে হবে এটা, হ্যাঁ? এখন আমি দেখবো যে এটার ইমপ্যাক্ট কত? এটার ইমপ্যাক্ট হলো অনেক বেশি। কারণ হইলো স্কোপ যদি ক্লিয়ার নাই থাকে তাহলে আমি বুঝবো কেমনে যে আমি যে মানে প্রোগ্রামটা বানিয়েছি এটা কি কাজ করবে নাকি করবে না। সো এটার ইমপ্যাক্টও হাই। তাহলে হচ্ছে যেহেতু আমার প্রবাবিলিটি মানে হওয়ার চান্সও হাই, ইমপ্যাক্টও হাই, তাহলে আমি এখানে আইডেন্টিফাই করে লিখবো যে রিস্ক 1, যে তাহলে এটার ইমপ্যাক্ট হাই আর এটা হওয়ার চান্সও হাই। এর জন্য এটারে এই ঘরে আঁকাইছি। পরেরটা হলো টাইম প্রেশার। টাইমের টাইমের প্রেশার যেহেতু কোশ্চেনে আমারে বলছে যে টাইম হলো আমারে ধরাই দিছে। তাইলে ওইটা হওয়ারও আছে মানে বেশি হওয়ার চান্স আছে। যে মানে হওয়ার চান্স আছে বেশি। আর ওই টাইমের প্যারা দেওয়ার জন্য তো আমার কাজেও তো অনেকটা মানে পরিমাণ ইমপ্যাক্ট পড়বো। এটারও মনে কর যে ইমপ্যাক্ট অনেক হাই আর হওয়ার চান্সও হাই। তাহলে এখানে দিলাম হলো রিস্ক 2 দিলাম। তারপর এটা হলো হার্ডওয়্যার, সফটওয়্যার। এটা মানে হার্ডওয়্যার সফটওয়্যার হওয়ার মানে প্রবলেম হওয়ার চান্স মোটামুটি আছে। তাইলে হচ্ছে এই রোর আন্ডারে পড়বো। কিন্তু এটার ইমপ্যাক্ট কত? যদি হয়, তাইলে ওটার ইমপ্যাক্ট তো অনেক বেশি। তাইলে এটা হলো হাইতে পড়তাছে। তাইলে এখানে আমি দিয়ে দিলাম হলো রিস্ক 3। তো তারপরে হলো স্টেক হোল্ডার তোর এই যে মানে এক্সপেকটেশন এটা হওয়ার চান্স আছে বেশি। কারণ দেখ তুই যেকোনো মানে সফটওয়্যার তৈরি করলেই ওটা তুই যদি তোর মানে কাস্টমারের দেখাস ওরা কোনো না কোনো খুঁত বাইর করবে যে হ্যাঁ ভাই এটাতে তো একটু ইমপ্রুভ করেন হ্যান ত্যান। তো এটা তোর হওয়ার চান্স মানে এটার হওয়ার পসিবিলিটি বেশি আছে। কিন্তু এটার ইমপ্যাক্ট কি? ধর যে তোর একটা চেঞ্জেস আনতে কইলো, তুই তখন ওরে বুঝাইলি যে, "দেখেন এটা তো এরকম আছে তো এটা তো ঠিকঠাকই লাগতেছে।" ঠিক আছে? তো মনে কর যে এটা তোর ইচ্ছা। এটা তুই হাইতেও রাখতে পারোস, তুই এটা মিডিয়ামেও রাখতে পারোস, তুই এটা লোতেও রাখতে পারোস। মানে এটার ইমপ্যাক্টটা। তো আমরা এটার ইমপ্যাক্টটা হইলো রাখতেছি যে মিডিয়ামে। মানে হওয়ার পসিবিলিটি বেশি। মানে এটা হইবই। মানে কাস্টমার তো এটা জিজ্ঞেস করবই। আর এটার ইমপ্যাক্ট দিতেছিল মিডিয়াম। ঠিক আছে? তাইলে হইলো প্রবাবিলিটি হইলো হাই মানে এই রো আর ইমপ্যাক্ট মিডিয়াম মানে হচ্ছে এই যে এখানে দিলাম হলো রিস্ক 4 স্টেক হোল্ডার এক্সপেকটেশন। তারপরে হইলো রিসোর্স কনস্ট্যান্ট মানে মানে এটা হলো যে তোর প্রজেক্টটার মধ্যে কোনো রকমের কোনো একটা রিসোর্সের প্রবলেম হইলো। ঠিক আছে? ধর যে কোনো একটা রিসোর্স কম পড়লো, ধর যে তোর একটা সফটওয়্যার লাগতেছে, ওই সফটওয়্যারটা তুই এখনো কিনতে পারতেছিস না, বাজেটের প্রবলেম, মানে জাস্ট বাজেটটা আসলেই তুই সফটওয়্যারটা কিনে ফেলবি। তোর একটু হচ্ছে ডিলে মানে ডিলে করা লাগতেছে রিসোর্স সম্পর্কে, হ্যাঁ?
তাহলে এটা হওয়ার চান্সও মোটামুটি কমই আছে। আর এটার ইমপ্যাক্টও মনে কর যে মোটামুটি আছে। তাহলে আমি ধর যে এটারে এখানে দিয়ে দিলাম। ইমপ্যাক্ট হলো মিডিয়াম, আর মনে কর যে হওয়ার চান্স কমই আছে মোটামুটি। এটা দিলাম হলো রিস্ক 5। আর ধর যে পরেরটা হলো হাই ডিমান্ড ফর সার্ভিস, মানে এলো হলো এটার হওয়ার চান্স নাই। আর হলো এটার যদি হয় তাহলে এটার ইমপ্যাক্ট ধর আমি দিলাম যে হাই বা লো, যেটা মন চায় একটা দিয়ে দিলে আর কি। দিলাম আমি হাই দিলাম রিস্ক। এই তো শেষ, আমার প্রবাবিলিটি ইমপ্যাক্ট ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল।